অনেক দিন আগের কথা, সুন্দরপুর গ্রামে এক বুড়ো বটগাছ ছিল। সেই বটগাছে বাস করত এক পেতনি। বটগাছের পাশে ছিল একটি বাড়ি। বাড়িতে বাস করত রহিম, তার মা ও স্ত্রী। রহিম প্রতিদিন সকালে কাজে যায়, বাড়িতে থাকে মা ও স্ত্রী। একদিন তারা আলোচনা করে যে মা, আমাদের বাড়ির পাশে যে বটগাছটা আছে সেই গাছে একটি পেতনি বাস করে। তুই কি করে জানলি? আমি কাল রাত ঘুমানোর পরে জল খাওয়ার জন্য উঠেছিলাম, তখন দেখি যে বটগাছ থেকে কে জানি গুনগুন করে গান গাইছে। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি আজ তান্ত্রিক বাবার কাছে যাব। সেদিন বিকালবেলা রহিমের মা তান্ত্রিক বাবার কাছে যায় এবং তান্ত্রিক বাবাকে সব খুলে বলে। তান্ত্রিক বলল, চিন্তা করিস না, আমি কাল তোদের বাড়িতে যাব। তান্ত্রিক এসে গাছতলায় মন্ত্রপাঠ শুরু করে। তান্ত্রিকের মন্ত্রের চাপে পেতনি গাছ থেকে বেরিয়ে আসে এবং চিৎকার করে, বাঁচাও বাঁচাও। তান্ত্রিক বলল, তুই এখানে কেন আসলি? পেতনি বলল, আমি এখানে কয়েক বছর ধরে এই বটগাছে বসবাস করছি। আচ্ছা, তুই এখন এখান থেকে চলে যা। তান্ত্রিকের কথা শুনে পেতনি সেখান থেকে চলে গেল, আর রহিমের মা এবং স্ত্রী তান্ত্রিককে